লাইন পারমিট চালু করতে হবে এবং ত্রিপুরা রাজ্যের বিধানসভার যে আসন 60টির মধ্যে অর্ধেক 30টি আসন রিজার্ভ করতে হবে। সেই সঙ্গে আছে পুলিশ প্রশাসনের যাবতীয় ক্ষমতা নিয়োগের ক্ষমতা দিতে হবে, ভূমি বন্দোবস্তের ক্ষমতা দিতে হবে। সেই সঙ্গে এলাকাতে সংশ্লিষ্ট এলাকাতে যত বনজ প্রাকৃতিক সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, গ্যাস আছে ইত্যাদি ইত্যাদি, এগুলি ব্যবহারের যাবতীয় অধিকার তাদেরকে দিতে হবে। সংশ্লিষ্ট এলাকার সমস্ত রাজস্ব টুল ফ্রি আদায়ের ক্ষমতা দিতে হবে ইত্যাদি ইত্যাদি। তো এই দাবিগুলি নিয়ে 16টা দাবি আছে, আর অনেকগুলি আছে। এইগুলি যদি বাস্তবায়ন করা হয় তাইলে এই রাজ্যে গ্রেটার ত্রিপুরান্ডি মানে হওয়ার পথে নাগাল্যান্ডের যাচ্ছে। তো এর জন্য আমরা যেটা দেখলাম আলোচনাতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে অ্যাসুরেন্স দিয়েছে যে আমরা এই সমস্ত বিষয়ে বিবেচনা করছি এবং এর জন্য একজন মধ্যস্থতাকারী অফিসার নিয়োগ অতি শীঘ্রই তারা করবেন এবং আগামী 2-3 দিনের মধ্যেই হয়তো এই খবর আমরা পাবো। এই জন্য কথা ওরা দিয়ে গেছেন। তার পরবর্তী সময় আমরা কি দেখলাম, তারা মানে ত্রিপুরা মতা দল বুঝে গেছে যে হ্যাঁ ওদের দাবি পূরণ হওয়ার পথে। খুব বিজয় উল্লাস করলো সারা রাজ্যে, এখনো তাদের বিজয় উল্লাস চলছে। তো এই যে ব্যাপারটার পর ত্রিপুরা রাজ্যে আমরা দেখলাম কি আজকের পত্রিকাতে মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব বললেন যে না না আমরা ত্রিপুরা ল্যান্ড নিয়ে কোনো কথা বলিনি, আমরা ত্রিপুরা হতে দেব না ইত্যাদি ইত্যাদি বলে মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। এটা আমরা কি করে মেনে নেব ওনার কথা, কি করে তার কথা আমরা আশ্বস্ত হবো? ত্রিপুরার যে মানুষ বাঙালিরা আমরা কোনোভাবেই পারি না। এই উল্লিখিত দাবিগুলি যদি পূরণ হয়, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এখন ডাইরেক্ট কথা হয়েছে, এখানে ত্রিপুরা রাজ্যের কিন্তু ভূমিকাই থাকছে না। সরাসরি কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথাবার্তা হয়ে গেল ত্রিপুরা মতা দলের, মাঝখানে কোনো তৃতীয় পক্ষ নেই। কাজে কেন্দ্রীয় সরকার যদি ভবিষ্যৎ রাজনৈতিক স্বার্থে মানে এই দাবিগুলি মেনে নেন, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমরা অতীতে দেখেছি সিপিএম আমলে ত্রিপুরাতে এডিসি হয়, ত্রিপুরাতে ষষ্ঠ তফসিলের সংবিধান সংশোধন করে, জুট আমলে ত্রিপুরাতে টিএনবি চুক্তি করে শান্তিবাজার চৈলাম প্রমোদনগর কেন্দ্রকে তাদের হাতে তুলে দেওয়া হয়। এতে অধিকারটা গেল কার? বাঙালিদের। এখন যদি এই দাবিগুলি পূরণ হয়, এই রাজ্যে বাঙালিদের কি কোনো অধিকার অবশিষ্ট থাকবে? কিচ্ছু থাকবে না। কাজে এই বৃহত্তর জনগোষ্ঠী বাঙালিরা আমরা বাঁচবো কি করে, থাকবো কি করে? কাজে এই যে নতুন সরকার আজকে এলো, আমাদের আশা ছিল যে নতুন সরকার কিছু সংশোধন করে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে, আমাদের অধিকার প্রতিষ্ঠা করবে, সবার জন্য সমদৃষ্টিতে ওরা কাজ করবে। আমরা কার্যক্ষেত্রে দেখলাম যেই সিপিএম, সেই কংগ্রেস, সেই বিজেপি, সবাই দৃষ্টি উপজাতিকে তুষ্ট করা, উপজাতি দূষণ নীতি নিয়ে ক্ষমতা দখলের রাজনীতি এরা করে চলছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা গোটা রাজ্যবাসীর কাছে সমস্ত বুদ্ধিজীবী মানুষ, সুশীল সমাজ, ছাত্র যুব যারাই আছেন, ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের এই রাজ্যে আগামী দিনে আরো হয়তো অনেক কিছু দেখা যাবে, এনআরসি আসছে, অনেক কিছু আসছে। যদি তা হয় আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা রাজ্যবাসীর সবার কাছে আবেদন জানাচ্ছি, এই মুহূর্ত থেকে আমরা গোটা রাজ্যবাসীকে সজাগ সতর্ক করতে হবে। আমাদেরকে সবাইকে নিয়ে একটা তীব্র আন্দোলন তৈরি করতে হবে। কেন্দ্রীয় সরকারকে বুঝিয়ে দিতে হবে যে সর্বনাশ তো হয়ে গেছে, তো হয়ে গেছে, আর যাতে কোনো সর্বনাশী পদক্ষেপ এই কেন্দ্রীয় সরকার না দেয়। তাহলে কিন্তু বাঙালিরা বাধ্য হবে নতুন করে আন্দোলনে নামতে, এবং আমাদেরকে নামতে হবে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো এর জন্য আজকে আমরা ডেকে নিচ্ছি আপনাদেরকে। আমরা চাই এই বাঙালির এই বিপদের দিনে আপনারা আমাদের পাশে থাকবেন, রাজ্যের শুভবুদ্ধি মানুষ আমাদের পাশে থাকবে। আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তা আজকে সংশ্লিষ্ট রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের নজরে যেমন আমরা আনতে চাইছি, রাজ্যের আপামর জনসাধারণের কাছে আমরা আমাদের বক্তব্য তুলে ধরতে চাইছি। সবাইকে আহ্বান করছি এই বাঁচার আন্দোলনে, আগামী দিনে বাঁচার আন্দোলনে, অস্তিত্ব অধিকার রক্ষার আন্দোলনে সবাই এগিয়ে আসবেন। নমস্কার। আমরা বাঙালিরা প্রেসমিট খাই থাকা যে এই যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এবা কনস্টিটিউশনাল যে সলিউশন ইন্ডিয়া গভর্নমেন্টना नायथामानि आबुनो तो ये ब्रक प्रेसमिट खाई थाका जे এই বর্ণে মানথাই ল্যান্ড রেকর্ড পুলিশ এডিশন ডাইরেক্ট ফান্ডিং আমা হাইরো প্রমুনো রবি টংখাই ত্রিপুরা হাস্তেও যে 1G বসং টংনাই র বরংনি থিনাং বেলাইকে হাময়াংনাই আবুনো তো যত 1G র ফানসাং দিনি যে খরাং তিসাওই প্রেসমিট সিমটি সামাই আবুনি ফিরো বংলে বাহাই নামও তো বেলাই কাহামকো দুনিয়ার বাঙালি এক হোক, বাঙালিদের এক হওয়া উচিত। বাঙালিরাই বা কেন বিক্ষিপ্তভাবে থাকবে? ওয়ানসা রগলে তাঙ্গে এক নিয়াংনে ওয়ানসা এক না নাঙ্গো বরক বে একঙ্গই जों ওয়ানসা তংমান জাগানো
বাঙালি ল্যান্ড রিদিংহে চিনবাগিতে আবার সুবিধা নাই जों তো আবার নাইবলে নো প্রবলেম जोंनो सोंजाका যে ওয়ানসারক দাবি খেগেলে রিরি দি বরং ওয়ানসা যেখানে তঙ্গ আবুনো রিরি দি চিন কোনো আপত্তি করি কিন্তু তিপ্রা তংমানো তিপ্রান বোমার নেই চিনি কবে আরো যদি 5টা রাজ্য হয় ত্রিপুরা থেকে আমাদের কোনো সমস্যা নেই আগরতলা নি বরদোয়ালিনো একটা রাজ্য ঘোষণা খেকে উই হ্যাভ নো প্রবলেম উদয়পুর নি মাতাবাড়ি ও ত্রিপুরেশ্বরী মন্দির তংমানে আরো নি কয়েকশো বরণতই আলাদা রাজ্য ঘোষণা খেকে উই হ্যাভ নো প্রবলেম বাঙালি আমার প্রিয় বাঙালি ভাই ও বোনেদের বলছি আপনারা যদি ত্রিপুরা থেকে আরো 5টা বাঙালি রাজ্য গঠন করতে পারেন আমাদের কোনো আপত্তি নেই আমরা খুশি হব যে আমাদের ত্রিপুরার বাঙালিরা আরো 4-5টা রাজ্য পেয়েছে আমাদের কোনো দুঃখ নেই কিন্তু আমাদের দাবি হচ্ছে আপনাদের ক্ষতি না করে তিপ্রাসা যেখানে আছে এই এলাকাটাকে নিয়ে একটা রাজ্য তাও সংবিধানের ভিতরে থেকে সংবিধানের বাইরে নয় এবং এটা ত্রিপুরার কোনো মানুষ দেখবেন না এটা দেখবে ভারত সরকার যদি চায় এটা হবে হর দা সেং তিলে ওয়ানসার ওয়ালাই কোনো কারণ নেই